ইরান বর্তমানে বহুল চর্চিত একটি দেশ। তবে এই ইরানকে আপনারা ইতিহাসের পাতায় পারসিয়া বা পারস্য নামে শুনেছিলেন। কিন্তু কেন ও কবে থেকে পারস্য বা পারসিয়া পরিবর্তন হয়ে ইরান হলো, সেটা আমরা আজকে খুব সহজে জানব, কারণ এখানে তো আর আমরা কলেজের ক্লাস করব না। এই গল্পের শুরু হয় মোটামুটি খ্রিস্টপূর্ব 550 অব্দে, যখন রাজা সাইপ্রাস দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। ইউরোপের কিছুটা দক্ষিণ দিক থেকে এটি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর অনেক রাজবংশের পরিবর্তন হয়, তবে সেই স্থান পার্সিয়া নামেই পরিচিত ছিল। এটি প্রাচীন বিশ্বের প্রথম ও অন্যতম বৃহত্তম সাম্রাজ্য। পারস্য বা পার্সিয়া নামটি এসেছে গ্রিকের দক্ষিণ পশ্চিমের একটি অঞ্চল পার্স থেকে, যাকে গ্রিকরা পার্সিস বলতো। সেখান থেকেই সারা বিশ্ব পার্সিয়া নামে জানে, যা বাংলায় আমরা পারস্য বলে ডাকি। সেখানকার মানুষেরা মূলত পার্সিক নামে পরিচিত ছিল। পার্সিকরা আবার জরাথুষ্ট্রবাদ নামক একটি প্রাচীন ধর্ম পালন করতেন। এই একেশ্বরবাদী ধর্মের প্রবর্তক ছিলেন কিন্তু জরাথুষ্ট্র, যা আমরা অনেকেই হয়তো জানি। তারা আহুরা মাজদা নামক এক দেবতাকে বিশ্বাস করতেন এবং পবিত্র আগুনকে উপাসনার প্রতীক হিসেবে ব্যবহার করতেন। সপ্তম শতাব্দীতে মধ্যপ্রাচ্যে ইসলামের প্রাদুর্ভাব হলে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় মুসলমান রাজারা পারস্য শাসন করা শুরু করে, ফলে সেখানে ধর্মীয় মতভেদ দেখা যায়। অনেক পার্সিক ধর্মীয় মানুষেরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে, তবে সবচেয়ে বেশি কিন্তু পশ্চিম ভারতে এসে আশ্রয় নিয়েছিল এবং বর্তমানে তারা পার্সি নামে পরিচিত। কিন্তু তখন থেকেই সেই অঞ্চলের ইসলাম রাজারা তাদের নিজেদের দেশ পারস্যকে ইরান নামে ডাকতে পছন্দ করতেন। ইরান নামটি এসেছে প্রাচীন ফার্সি শব্দ ইরান শহর থেকে, যার অর্থ হলো আর্যদের ভূমি। প্রাচীন পার্সিকরা নিজেদেরকে সবসময় আর্য হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করত। সেই থেকেই সেখানকার মানুষ নিজেদের দেশকে ইরান বলে ডাকত। বাইরের দেশে তখনও কিন্তু পার্সিয়া বা পারস্য নামেই পরিচিত ছিল। পারস্য নামটি কেবল একটি বিশেষ জাতির পরিচয় বহন করত, কিন্তু তারা বলতো যে ইরান নামটি কুর্দি, বালুচ, আজেরি যে কোনো জাতির মানুষকেই কিন্তু বোঝাতো। সবার জন্য এটি একতা আনে, সেই থেকেই তারা ইরান নামটিকে বেশি ব্যবহার করত। এরপর 1935 সালে সেখানকার তৎকালীন শাসক রেজা শাহ পাহলভি বিশ্বকে আর্য ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে সেই দেশটিকে একটি শক্তিশালী এবং আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সারা বিশ্বের কাছে অনুরোধ জানায় যে সকলেই যেন এই দেশটিকে এখন পারস্যের বদলে ইরান নামেই অভিহিত করেন। সেই থেকে পারস্য হয়ে গেল ইরান। তবে এখন এই দেশটির সরকারি নাম কিন্তু ইসলামিক রিপাবলিক অফ ইরান। মজার ব্যাপার হলো তাদের ভাষাকে এখনো পর্যন্ত পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়, তাদের সংস্কৃতিকে বলা হয় পার্সিয়ান কালচার। যদিও তাদের দেশটির নাম পার্সিয়া নেই, কিন্তু তাদের কালচার, ভাষা, তার মধ্যে কিন্তু পার্সিয়ান কথাটি এখনো যুক্ত রয়েছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে থাকবেন। কমেন্টে আপনাদের মতামত বা প্রশ্ন দিয়ে যাবেন। এই লিঙ্ক থেকে পোশাক ও জুতো কিনে আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।